আসসালামু আলাইকুম। আজকে আমি করব দই চিকেন। এটা আমার বড় বোনের কাছ থেকে শেখা, আর আমার বাচ্চারা খুবই পছন্দ করে। তো আমি এখানে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের চিকেন। এটা আগে থেকেই ক্লিন করা এবং পানি ঝরায় রাখছি। এখন ইনগ্রিডিয়েন্টস হলো দই। এখানে 1 কাপ দই ব্লেন্ড করছি এবং 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ এখানে আছে, আর পেঁয়াজ ভাজা, জিরা এবং ধনিয়া একসঙ্গে রাখছি। আর এখানে হলো রসুন এবং আদা 1 চামচ করে একসঙ্গে রাখছি। এখানে তেজপাতা আর কি, গরম মশলা, এখানে শুকনো মরিচ এবং হলুদ 1 চামচ, চিনি, এখানে আছে আলু বখরা 5 থেকে 6 পিস, যে যেরকম পছন্দ করে আর কি। আমি 5-6টা দেব। তো ঝালের পরিমাণটা কেউ একটু কম বেশি দিতে পারেন। আমি আসলে এখানে 1 চামচই দিছি আর কি। সব 1 চামচ। লবণ, চিনি শুধু 3 চামচ দিতে হবে। আর যদি মনে করেন চিনি আর একটু লাগবে তখন টেস্ট করে আবার একটু দিতে পারবেন। এখানে একটা প্যান নিচ্ছি আমি। প্যানের মধ্যে আধা কাপ তেল দিছি। তেলের মধ্যে আমি 2টা তেজপাতা দিছি, ছিঁড়ে দিছি 2টা তেজপাতা। আর গরম মশলাটা আমি দিচ্ছি, শুধু লংটা দিচ্ছি, আর দারচিনি আর ইয়েটা আমি পরে দেব। হ্যাঁ, এখন এটা গরম হলে আমি পেঁয়াজটা দেবো আর কি। পেঁয়াজটা দিলাম। পেঁয়াজটা ভাজতে থাকবো কিছুক্ষণ, এটা একটু নরম হবে। আর এখানে আমি পেঁয়াজটার মধ্যে আস্তে আস্তে আমি ইনগ্রিডিয়েন্টসগুলি দিতে থাকবো। সেটা হলো, প্রথম আমি দিব লবণ। হ্যাঁ, লবণ কিন্তু পুরা 2 চামচই আমি দিছি, যেহেতু একটা পুরা মিডিয়াম সাইজের চিকেন ছিল এই জন্য 2 চামচ পুরা লবণ দিচ্ছি। এবং লবণ দেওয়ার পরে আমি এখন অন্য মশলাগুলিও দেব, যেমন 1 চামচ জিরা দিছি, আর হাফ চামচ দিছি হলো ধনিয়া। এটা এই যে একসঙ্গে করছিলাম, একসঙ্গে এটা দিয়ে দিলাম। তারপরে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া একসঙ্গে ছিল, ওটা দিচ্ছি। এখন দিব হলো চিনিটা দিয়ে দিচ্ছি। চিনি আসলে এখানে একটু কম ছিল, পরে আমি টোটাল 3 চামচ দিচ্ছি আর কি, দিতে হবে 3 চামচ। রসুন এবং আদা 1 চামচ করে রাখা ছিল বাটিতে। 1 চামচ আদা এবং 1 চামচ রসুন, এটা দিয়ে দিলাম। এখন এটা ভালো করে মিক্স করে তারপরে এখন আমি ওই দইটা দিয়ে দিচ্ছি। দইটা কিন্তু ব্লেন্ড করতে হবে, মেক শিওর। ব্লেন্ড করলে খুব স্মুথ হবে আর কি গ্রেভিটা, ঝোলটা খুবই স্মুথলি ঘন হবে। এবং এরপরে আমি চিকেনটা মিক্স করব, তবে একটু ওয়েট করতেছি। চিকেন দেওয়ার আগে কেউ কেউ এটা টেস্টটা একটু দেখতে পারেন, লবণ চিনি সব ঠিক আছে কিনা, কেননা মাংস দেওয়ার পরে আর টেস্টটা করতে কেমন যেন লাগে। তো আমি আসলে আগেই টেস্ট করি চিনি, লবণ, ঝাল সব পরিমাণ মতো আছে কিনা। তো এখন আমি আলু বোখরাটা দিয়ে দিচ্ছি। দেখেন তেলটা কেমন উপরের দিকে চলে আসছে, গ্রেভিটা একটু ঘন হয়ে আসছে। এখন আমি আলু বোখরাটা দিয়ে দিচ্ছি। আলু বোখরা দেওয়ার পরে আমি এখন চিকেনটা মিক্স করছি। চিকেনটা এইভাবে মিক্স করব এবং 10 থেকে 15 মিনিট পর পর একটু নাড়তে হবে, কারণ যেন নিচে না লাগে সেই জন্য। ননস্টিক প্যানে অবশ্য লাগে না, তবুও দই তো এটা অনেক সময় লাগতে পারে নিচের দিকে। তো 10-15 মিনিট পর পর এভাবে নাড়তে হবে। আমি 15 মিনিট পরে আবার মিক্স করছি।
আর এটা কিন্তু পোলার সঙ্গে খাওয়া যায়, ভাতের সাথে খাওয়া যায়, আবার রুটি পরোটার সাথে খাওয়া যায়, যে যেভাবে খাইতে পছন্দ করেন। আর ভালো কথা, এটার মধ্যে কিন্তু আমি কোনো পানি দেই নাই, শুধু দই। হ্যাঁ, দই যখন ব্লেন্ড করছি তখনও কোনো পানি দেই নাই, চিকেনও কোনো পানি ছিল না, তো একটুও পানি ইউজ করা যাবে না এটার মধ্যে। এখন হয়ে আসছে, আমি ভাজা যে বেরেস্তা পেঁয়াজ সেটা আমি উপরে দিয়ে দিচ্ছি। ভাজা পেঁয়াজ দেওয়া শেষ, এখন আমি দিব দারচিনি এবং এলাচ। হ্যাঁ, এলাচের পাউডারটা দিচ্ছি, গুঁড়ো করে রাখছি, ওইটাই দিলাম। এখন এটা মিক্স করে ঢেকে দেব 5-6 মিনিটের জন্য। দারচিনি দিলাম, এলাচ গুঁড়ো দিলাম, মিক্স করে তারপর আর একটু পেঁয়াজ দিব, দিয়ে তারপরে আমি পেঁয়াজ ভাজাটা আর কি ঢেকে দেব, এবং 5-6 মিনিট পরে এই অবস্থা। এখন আপনি একটা দেখছেন কি সুন্দর রং এবং খুব মজা। এখন একটা বাটি নেবেন, বাটিতে ঢেলে সার্ভ করবেন, গরম ভাত অথবা পোলাও, পরাটা, রুটি, যেভাবে। আমি মনে করি সব আমার বাচ্চারা পছন্দ করে এবং আপনারা সবাই পছন্দ করবেন। থ্যাংক ইউ। অবশ্যই বাসায় ট্রাই করবেন।